আপনারা বৈদ্যুতিক তার, লাইট ফুটপাত থেকে সরিয়ে ফেলুন, চৌকি সবকিছু সরিয়ে ফেলুন। অভিযান পরিচালনা হচ্ছে, আপনারা যদি আইনের অমান্য করেন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীতে ঘোষণা দিয়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলে টানা 5 দিনের অভিযান। গুলিস্তান, পল্টন, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ করা হয় ভাসমান দোকান, জব্দ করা হয় মালামাল, করা হয় জরিমানা ও গ্রেপ্তার। এপ্রিল মাসের 1, 2, 3 এবং 4 তারিখে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে ডিএমপি। 1 ঘন্টা পরে আবার আসবে। এত আল্লাহর 30টা দিনের গরমের ভিতরে আমি নিজে কাজ করি। 5 দিনের অভিযানে জরিমানা করা হয় সর্বমোট 11.5 লক্ষ টাকা। মামলা দেওয়া হয় 405টি। সে সাথে 96 জনকে আটক করে ডিএমপি। এলাকায় এই মুহূর্তে কিন্তু অভিযান শেষ হতেই পুরনো রূপে ফুটপাতগুলো। রাজধানী গুলিস্তান, পল্টন, দৈনিক বাংলা মোড় ও মতিঝিল এলাকায় আবারও ফুটপাত দখল করে বসে পড়েছেন হকাররা। তবে এবার তারা বেছে নিয়েছেন অভিনব এক পদ্ধতি। যারা পারছে আর 10 বা দোকান জরিমানা করবো, ম্যাজিস্ট্রেট 2 মাস 15 দিন 10 দিন বা জরিমানা করবো, জেলে দিব। যারা পারো সব নিয়ে যাবো, আর যাকে না ধরতে পারে তারা তো দোকান নিয়ে চলে যাবো। তারপরে ম্যাজিস্ট্রেট গেলে তারপরে তাকে তারপর সবাই দোকান লাগাই দিব। তারা যদি বৈধভাবে আমাদের উচ্ছেদ করতে চায় তাহলে আমাদেরকে পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করুক, যার জন্য আমরাও বাঁচতে পারি, সরকারও যাতে বাঁচতে পারে। নাম কি পিতার নাম কি আপনার? কেন ধরছে আপনাকে? আমি কাস্টমার করে সহযোগিতা করতে লইছিলাম, আমার ধরে লিয়ে গেছে। রাজধানীর ভিন্ন এলাকাতে ভিন্ন কৌশলে ব্যবসা চালাচ্ছেন হকাররা। কেউ চৌকি না বসিয়ে মাটিতে কাপড় বিছিয়ে পণ্য সাজাচ্ছেন, যাতে অভিযানের আভাস পেলেই দ্রুত সরে যাওয়া যায়। তাই পথচারীদের জন্য ফুটপাত এখনও ব্যবসায়ীদের দখলে। আসলে এই ফুটপাতে বিভিন্ন দোকান থাকার কারণে যারা পথচারী হাঁটাচলা করতেছে তাদের জন্য খুব সমস্যা হচ্ছে। বিভিন্ন জায়গায় করতেছে, কিন্তু আবার পরক্ষণে আবার দেখা যাচ্ছে যে তারা ফুটপাত দখল করতেছে। ফুটপাতের দোকান বসার জন্য না, প্রথমত এটা। দ্বিতীয়ত সবারই সুযোগ সুবিধা দেওয়া উচিত। যারা পথে বসে তাদেরও একটা ব্যবস্থা করে দিলে আমাদেরও সমস্যা হয় না। রিসেন্টলি আপনারা গুলিস্তানের অবস্থা দেখছেন, যানজট কম, অলমোস্ট 70% যানজট কমে গেছে, শুধু সিগন্যালগুলো ছাড়া। তো এটা যদি বহাল থাকে সেই ক্ষেত্রে সবার জন্যই ভালো। আমাদের সময়ও বাঁচবে, দেশের প্রোডাক্টিভিটিও বাড়বে, আর সাধারণ পাবলিক তো স্বস্তিতে থাকবে। দখল হওয়া ফুটপাত পুনরায় দখলমুক্ত করতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির এরিয়ার যে 32টি পয়েন্টে ওই 5 দিনে অপারেশন পরিচালনা করেছে, সেগুলো ফলো আপ রাখা হচ্ছে এবং প্রতিদিনই বেশ কিছু জায়গায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে জনভোগান্তি। এই দ্বন্দ্বে আটকে আছে রাজধানীর ফুটপাত।